আমার জীবনে আমি দুইবার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আল্লাহ সুযোগ দিয়েছে। আমাদের দেশের থেকে ভিসা হয় না। আমার পিসাবের বাড়ি হলো ইন্ডিয়া। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেন। উনি এশিয়া মহাদেশের ভিতরে 10 জন আলেমের মধ্যে একজন ছিলেন। ওনার হাজার হাজার হাদিস ওনার মুখস্থ ছিলেন। আর উনি আমার নামটা রেখেছেন। আল্লাহু আকবার। উনি যখন শর্ষিনা মাদ্রাসায় উনি প্রতি বছর যেতেন, তো আমাদের বাসা হয়ে যেতেন। উনি যেদিন গেছে 12ই রবিউল আউয়াল, ইংরেজি 1927 সাল, আমার জন্ম ব্রিটিশের সময়। এরপরে উনি আমাকে কোলে করে, দাদা হুজুর আমাকে কোলে করে আবু বকর সিদ্দিক আল কুরাইশি আমার আব্বাকে বলল, তোমার এই ছেলে বড় আলেম হবে, আমি দোয়া করি। সুবহানাল্লাহ। আমার আম্মা জান বলছেন একটু মধু আর 7টা আজওয়া খেজুর। উনি বলছিল এই 7টা আজওয়া খেজুর প্রত্যেক দিন ধুয়ে ধুয়ে তোমার ছেলেকে 21 দিন খাওয়াবে, আর এই মধু খাওয়াবে। আল্লাহ যেন তাকে বড় আলেম বানায়। আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু ওলি আল্লাহ দোয়া পেয়ে গেছি। আমার আব্বা আমাকে, আমার যখন 10 বছর বয়স, তখন আমার মামা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? এই দেশে কওমি আলিয়া সকল ওলামাদের তিনি উস্তাদ ছিলেন। এবং ঢাকায় কোনো মাদ্রাসা ছিল না। যখন আমার মামা দেওবন্দের থেকে আসার পরে বড় কাটরা মাদ্রাসা করে, সেই সময়কার ছাত্র ছিলেন প্রথম ছাত্র আল্লামা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মাওলানা উবাইদুল হক সাহেব, মুফতি আমিনুল ইহসান, মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব। মানে এদেশের সবচেয়ে বড় আমার মামার হাতে বড় যাত্রাবাড়ি মাদ্রাসার তামিরি মিল্লাত আমার মামার হাতের করা, ফরিদাবাদ মাদ্রাসা আমার মামার করা, লালবাগ মাদ্রাসায় যখন আমার মামা মুহতামিম ছিলেন, সেই সময় আপনাদের নিমইদিঘির মাওলানা ইব্রাহিম সাহেব আমার মামার ছাত্র। এই জন্য সারা বাংলাদেশের সকলের কাছে আমার একটা জনপ্রিয়তা আছে। আবার আমার আব্বা জানো, উনি অনেক বড় মাপের আলেম ছিলেন। আমার দাদা ভাইও বড় আলেম ছিলেন। আমার দাদার আব্বা উনিও বড় ছিলেন। তার আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সাথে একসঙ্গে পড়ছেন। তো আমি আল্লাহ তাআলার নবীকে 26শে রজব দিবাগত রাত্রে মক্কা শরীফ থেকে আমাদের আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের যে 13 জন বিবি ছিল, সে বিবিগুলোর নাম আপনারা শুনেন। এগুলো নিয়ে কি হবে? হুজুরের আমাদের বড় আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম, উনি আমাদের প্রথম আম্মা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার স্ত্রী খাদিজাকে আল্লাহ তাআলা 40 বার সালাম দিয়েছেন। একটু জোরে কথা বললো না সুবহানাল্লাহ। আমাদের বড় আম্মা হুজুরের স্ত্রী 40 বার আল্লাহ তাআলাই সালাম দিয়েছেন। হযরতে সাউদা, আয়েশা, হাফসা, জাইনাব, উম্মে সালমা, তারপরে উম্মে হানি, জারিয়া, হাবিবা, মাইমুনা, সাফিয়া, মারিয়াম, রায়হানা। এদের ইতিহাস বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক সময় লাগবে। তো আমি যে আয়াতে কারিমা ধরেছি, আমি তাফসীর করব। আল্লাহ তাআলা যেন আমাকে সাহায্য করেন। যখন আমি আসতে বললে হবে না, আমিন। আল্লাহ তাআলা বলে দিলেন, মক্কা শরীফ থেকে 404 মাইল
মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস আপনারা যে মসজিদটা দেখছেন ওই অনুরূপে 7টা মসজিদ করছে, একে কাবিলা বলা হয়। আর যেটা মাঝখানে অরিজিনাল, সেখানে আল্লাহ তাআলা আমাকে জুমার রমজানের মধ্যে জুমার 2 রাকাত ফরজ নামাজ এখানে আদায় করেছি। এই গাছের পূর্ব পাশে একখান পাথর আছে যেখানে বুরাককে বেঁধে রেখেছিলেন, সেই বুরাকের রশিটা আর সেই বুরাক বান্দার সেই বুরাকের দাগ এখনো আছে। এই জায়গাটা গোটা এরিয়ার নাম হলো বেতেলহেম। যেমন আপনাকে দুপচাচিয়া একটা থানা, এইটার গ্রামে বিভিন্ন গ্রাম আছে, কিন্তু ওই জায়গাটার নাম বেতেলহেম। বেতেলহেমে হযরতে আদম আলাইহিস সালামের হাতের একটি খেজুর গাছ, সেই খেজুর গাছ ধরে ওই সময় খেজুর হওয়ার কথা না, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ওয়াহুসি ইলাইকি বিজিসইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মাঝে মাঝে টুটি টু ব্যথা করে, তো এই জন্য ডন্ট মাইন্ড। আচ্ছা, তো ওই গাছের কাছে বসে 2 রাকাত নামাজ হযরতে মুসা আলাইহিস সালাম উনি নামাজ পড়তেছে। বাজান একটু ধর, তুমি হাদিস দেখবা যে হুজুর মেরাজের অধ্যায়ের মধ্যে আল্লাহ তাআলা ওয়াল আম্বিয়া ফাইদা মুসা কায়িমুন ইউসাল্লি, আমার মুসা নামাজ পড়তেছে। উনি তো মারা গেছে অনেক, আবার জীবিত কেন? আল্লাহর হাবিব বলেন আল আম্বিয়া ও আহইয়াউন, নবীরা সব জীবিত। এটা হাত উঠান। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাম কায়িমুন ইউসাল্লি, উনিও নামাজ পড়তেছে। হযরতে ইব্রাহিম ওয়াইদা ইব্রাহিম আলাইহিস সালাম কায়িমুন ইউসাল্লি, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছে। এরপরে আমার হাবিব ফাহানাতিস সালাতু ফাআমামতুম ফালাম্মা ফারাগতু মিনাস সালাত, আল্লাহু আকবার। 76টার মধ্যে যত হাদিস আছে, হুজুরের 12,24,000 হাদিস আছে পৃথিবীতে, এর মধ্যে সবচাইতে বেশি সহিহ হাদিস হলো এটা। সুবহানাল্লাহ। আজকে সেই সহিহ হাদিস নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল আম্বিয়া আলাইহিস সালাম 1,23,999 জন। 24,000 পূর্তি কয়জন আছে? একজন না। হিসেব আপনাদের কম্পিউটারে মিলতেছে না? 23,900, 1,23,999। বাকি আছে কয়জন? তিনি হলো আমার কলেজা, তিনি আমার রাসূল। বোরাক ছেড়ে দিয়েছে, বলে হুজুর আমার আর যাওয়ার কায়দা নাই। সকল নবীরা হুজুরের দিক তাকাই আছে। ফাআমামতুম, আমি আপনাদের ইমাম। দেখেন, তুমি বলিনি, আপনাদের আমি ইমাম। সকল আম্বিয়া আলাইহিস সালামরা জিজ্ঞেস করলেন হুজুর আপনার বয়স কত? তখন বললেন আদম আলাইহিস সালাম উনাকে যখন মাটির ভিতরে খামির করতেছিলেন, সালসালিন কাল ফাখর, মাটি দিয়ে যখন তৈরি করতেছিলেন, তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। সুবহানাল্লাহ। দেখছো কোরআনে আইছে, একটু জোরে হবে না? আমার নবীর পক্ষে থাকলে কোনো অসুবিধা আছে? কোনো দলমল হবে না। দলমল বাইরে করো। আমি পিসাব মানুষ, দলমল নয়। আমার কাছে থেকে পাবেন যতটুকু কোরআন, এতটুকু, বাইরে কিছু। আল্লাহ তাআলা হুজুরকে এইবার
রপরপে রওনা দিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিবরিল বলেন সিদরুন মানে কুল গাছ, মুনতাহা মানে বর্ডার। ওখানে যাওয়ার পরে বলছে হাম চুশি বাদ বাদাহিনা হাজ আমদামাদ জমলা রাদান তু কে চশমি আদজাহা। জিবরিল কয় হুজুর আমার সালাম পাতি সব শেষ। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। তোরা আমার সাথে নবীর মহব্বত তোদের নাই? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে কোথায় ঘুমাইলেন तमाम उम्मतरा यतीम সাজেছে। তখন এই আয়াত নাজিল হয়, যেখানে যে আয়াত নাজিল হয়েছে সেখানে সেটিং করে ফেলবো। সকল নবী, এটা ধর, সকল আম্বিয়া আলাইহিস সালাম এবং দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা বলে দিলেন ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ। আল্লাহ বলে দিলেন হে নবী আপনাকে আমি এমন নবী বানাইছি, দুনিয়ার যত মানুষ জুলুম করেছে গুনাহ করার পরে আপনার কাছে যদি আসে, আপনার ওসিলা দিয়ে যদি আমার কাছে মাফ চায়, আমি তার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। হুজুর যখন উঠবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানাই দিলেন সকল নবীরা ওয়েলকাম দিয়া দোয়া নিচ্ছে। আর আমাদের কাছে কার দোয়া লাগে না, নামাজের পরে দোয়া লাগে না। আমি ভাইদের কিছু বলবো না। সিদরাতুল মুনতাহা থেকে উনি রওনা দিয়া প্রথম আসমানের কাছে গেলেন। বলে কে? আসমানের ফেরেশতা, প্রথম আসমানের ফেরেশতার নাম ইসমাইল। সে বলছে ওখানে কে? বলছে আমি মুহাম্মদ। দেখছেন রাসূলও বলেন নিজেকে আল্লাহর সামনে পেশ করবে। আল্লাহ বলবেন প্রথম আসমানের ফেরেশতাকে ইসমাইল খুলে দাও। খুলে দেওয়ার পরে দেখে গেটের কাছে, দরজার কাছে আদম আলাইহিস সালাম। উনি বলছেন এই চেয়ারটাকে, এই চেয়ারটার নাম মাকামে মাহমুদ। এটা শুধু আপনার জন্য আর কার জন্য না, এখানে বসে। আমাদের দেশে যখন একটা মেয়েকে কেউ বিয়ে করতে কোনো দুলাভাই, সে রিকশা চালকও যদি হয়, ওই দিন তার জন্য একটা আলাদা ভালো ভালো প্লেট রাখে কিনা না, হোক সে রিকশা চালক। আর গরিবানা আগে বিছানা ছিল না, তখন কাঁথা নকশি করে দাদি শাশুড়িরা করে দিত, জামা নয়া দুলবেই আসবে এখানে খাবে। আমাদের সময় বিছানা ছিল, আমার দাদি শাশুড়ি এইরকম করছিল, তাই মনে আছে। এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিকে তাকায় রইছে আদম আলাইহিস সালাম। বলছে আপনার বয়স কত? তখন বলছে হুজুর আপনাকে যখন মাটি দিয়া তৈরি করেছিল সেই সময় আমি নবী। হাদিসটা কোথায় পাবেন? মিশকাতুল মাসাহাবি মূল আরবি খণ্ড 513 পৃষ্ঠার ভিতরে আসছে। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া,
আপনার নবুয়ত কখন? হুজুর বলছেন আমি ওই সময় নবী যখন আপনাকে 360 জায়গার মাটি দিয়া সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলা 360 জোড়া দিয়া আদমকে বানাইছে 11,11,762টি পশম দিয়া মানুষের শরীরে কোনটা দেখা যায় কোনটা দেখা যায় না। নাভির থেকে পায়খানার রাস্তা কত আমি সবগুলো ভেরাইতে অত দরকার নাই, একটা আন্দাজ দিয়ে দিলাম। নাকের মধ্যে কয়টা, বগলে কয়টা, সব কথাগুলো আছে। যেই হোক, এবার দ্বিতীয় আসমানে গেছে হযরতে ঈসা আলাইহিস সালাম, ওই যে আর ইহিয়া আলাইহিস সালাম মামু ভাগ্নে। 3 নম্বর আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এর আর আজীব মানুষ পৃথিবীতে আল্লাহ রাসূলের পরে যত মানুষের চেহারা আছে তার চেয়ে 99 গুণ চেহারা দিয়ে দিয়েছে ইউসুফকে। আর ইউসুফ আলাইহিস সালাম বলছেন হুজুর আপনার 1 কোটি ভাগের 1 ভাগ আমাকে দিয়েছে চেহারা। তাহলে আমার হুজুর কি ছিল? সেই নবীকে দেখো মক্কার অনেক কাফেররা ঈমান আনি নেই। কথা ঠিক নেবে? ঠিক। এবার 4th নম্বর আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। 5ম নম্বর আসমানে হযরত হারুন আলাইহিস সালাম। আমার সব মুখস্থ তারপর। 6 নম্বর আসমানে বনি ইসরাইলের তেজস্ব পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ। 7 নম্বর আসমানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হাতটা উঠাইতে হবে, জাতির পিতা যার হাত উঠবে না সে মনে করবে রাসূলের দুশমন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি 10টা গুণে গুণান্বিত হয়ে আল্লাহ পাক ওনাকে জাতির পিতা বানিয়েছেন। 4th আসমানে ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে পেয়ে জড়াই ধরে চুমু দিলেন। কুব্বালাতুন 3 জায়গায় চুমু দিয়েছে। কুব্বালাতুন খাদ্দি, কুব্বালাতুল আইনাইনি, কুব্বালাতুল ইয়াদি। 3টা জায়গায় চুমু দিলেন। হুজুরও চুমু দিলেন। 5ম নম্বরে হারুন আলাইহিস সালাম হুজুরকে ধরে কাঁদে ফেললেন যে বনি ইসরাইলের দায়িত্ব আমাকে দিয়েছিল আমার ভাই মুসা, আমি এইটা বিলম্ব করেছিলাম, এই জন্য আল্লাহ তাআলা তার পয়গম্বর আমার ভাই আমাকে দাড়ি এবং মাথার চুল ধরে যখন মারার উপক্রম হলো তখন আমি বলছে হে মায়ের সন্তান। এই আয়াতটা সূরা তাহার 94 নম্বর আয়াত আছে। হে আমার মায়ের সন্তান ওয়ালা তাখুযু, ছেড়ে দাও বিলহিয়া আমার দাড়ি। এই আয়াতের দ্বারা বোঝা যায় দাড়ি লম্বা করা ওয়াজিব। দাড়ি না রাখা তো ডবল হারাম, আর দাড়ি ছোট রাখা এটা হলো ছোট হারাম। হুজুর বলছেন ইহরামু কাতুল লাহিয়া, দাড়িকে কাটা হারাম। ইমামরা, বুজুর্গ লোক, সাহাবীরা বলেন আলেমরা আপনাদের কথা হলো 1 মুষ্টির পরে কাটতে হবে, কিন্তু কোন সাহাবা কোন আম্বিয়া কোন নবী বলেন যে দাড়ি কাটো। দাড়ি কাটা সম্পূর্ণ হারাম। কিন্তু ইমামরা বলছে 1 মুষ্টির পরে কাটা যাবে, কিন্তু এর নিচে কাটলে তাকে শরিয়াতের কোন মসজিদের ইমাম বানানো যাবে না। ফতুয়া কাজী খান, ফতুয়া আলমগীর, ফতুয়া স্বামী, ফতুয়া রুদ্দুল মুক্তার, এরকম পৃথিবীতে 1000 ফতুয়ার কিতাবে সকল আছে দাড়ি কাটা হারাম। যারা কাটছেন তারা হাত উঠান। দাড়ি কাটা হাত ওঠা না কেন? আল্লাহর কাছে জবাব দিতে না তো দেখ, কোরআনের বিরুদ্ধে চলবি। দাড়ি কাটা হারাম, তুই হাত উঠিস না কেন? দাড়ি কাটছিস এই জন্য। দাড়ি কাটা হারাম। দাড়ি কাটা লোক কোন রাষ্ট্রের ইমাম হতে পারবে না।
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হায় 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 হায়, ধরা খাইছে জন্মের খাওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনসুর খলিফা উনাকে বললেন, হুজুর আপনি আমাদের দেশের আপনি ধর্মমন্ত্রী হয়ে যান, আপনি মুফতি হয়ে যান। উনি বলল, সর্বপ্রথম যদি আমাকে কাজীর দায়িত্ব দেওয়া হয়, সর্বপ্রথম আপনার বিচার হবে। রাজা বলল, মনসুর খলিফা দেখলে এ লোকের তো আমার ইমামতি বানান যাবে না, আমারই প্রথম বিচার করে। কোথায় আছো উজির নাজির, শিগগিরই মৌলবীর ধরো। বলে আপনার যুক্তি কি? উনি বললেন, কোরআন শরীফের মধ্যে আছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। একটু সব বলেন না কেন, আপনারা একটু তাল দিতে বলেন না? আমি কি নিজে বানাই বললাম নাকি? সূরা মায়েদার 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, যদি কোরআন অনুযায়ী বিচার না করে সে কাফের। তারপরে বলছে জালেম, তারপরে বলছে ফাসিক। আপনি শরিয়া আইন, এটা হলো কোরআনের আইন। আমরা অনেক সময় বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলেন আল্লাহর আইন বলতে গেলে তার মধ্যে কোরআন আছে কিনা? সভাপতি সাহেব জোরে বলেন, আল্লাহ আল্লাহর কাছে আপনার প্রথম পাকড় করবে। জোরে কোন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এর মধ্যে কোরআনের আইন আছে কিনা? একটু দুই হাত উঠে এরকম দেখা। এখন যদি আপনারা যদি এই শরিয়া আইন যদি না মানেন, তাহলে আপনাদের অবস্থা কি? ইসলামী নাম দেওয়া যাবে না। যে কোন দল ইসলামী দল ব্যবহার করতেছেন, সেখানে শরিয়া হুকুম যদি আপনি পালন না করেন, আপনার এই ইসলামী নাম ব্যবহার করা যাবে না। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই একটা দাবি করার কারণে তাকে 13 বছর 13 দিন জেলে ছিলেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি 13 বছর জেলে ছিলেন। 13 বছর এটা হাত ওঠা নারে তাকবীর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে কয় বছর জেলে ছিলেন, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সেই কয় বছর জেলে ছিলেন। আর ভাইজান নিজেই বলতো, মক্কা শরীফে আমার কাছে এই কোরআন শুয়ে বলছি, ভাইজান নিজেই বলছে, আল্লাহ তুমি আমার শাহাদাতের মৃত্যু দিও। ভাইজান আসরের সময় গেল, আমি বলেছি যারা তোমরা এদেশে রাষ্ট্র ক্ষমতা যাবা, কোন ডাক্তার তাকে ইনজেকশন দিয়েছিলেন? আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই জালেম মনসুর খলিফা, আমার সাথে বল, এই জালেম হাত উঠা, না হলে আল্লাহর কাছে গুনাহ হবে। এই জালেম সকল হাত, মেরাও হাতে পদ্মার হাড়ালে উঠেই বলা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোরা যাবে। আপনার হাতটা উঠলো না কেন? হে জালেম মনসুর খলিফা, তুই আল্লাহর কোরআনের হুকুম শরিয়া আইনকে তুই চালাবি না রাষ্ট্র, আমি তোকে ফতোয়া দিলাম তুই জালেম, তুই কাফের, তুই ফাসিক। এরপরে ওনার দুই হাত ওনাকে শিকল দিয়ে বেঁধে নিলেন। দেওয়ার পরে ওনাকে 10 দিন পরে খাবার দিত। আর 10 দিনের ভিতরে উনি ওই জেলখানার ভিতরে ঘাস খাতেন। আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। একটু ভুলে গেছো নাকি মিয়া? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পারস্যের মধ্যে সবচেয়ে ধনী লোকের ছেলে। ইমাম আবু হানিফার যখন 19 বছর বয়স, উনি বাবার সাথে ব্যবসা করতে যাচ্ছে। হাম্মাদ একজন তাবী,
ডেকে নিয়ে বলছে, বাবা আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছে আমার কাছে তুমি কোরআন পড়ো। 30 দিন কোরআন পড়ে 30 পারা মুখস্থ হয়ে এবার বাবাকে বলছে, আব্বা আমি কোরআন শরীফ মুখস্থ করছি। বলছে নোমান, ইমাম আবু হানিফার নাম নোমান বিন সাবেত, বাজান তুমি তো কোনদিন মাদ্রাসা পড়ো নাই। বলে আব্বা আমার মা আপনার ভয়তে মাদ্রাসার কথা বললে আপনি ধনী লোকের ছেলে রেগে যেতে পারেন, এই জন্য আমি হাম্মাদ হুজুরের কাছে 30 দিন রোজায় 30 দিন আমি 30 পারা মুখস্থ করে ফেলেছি। বাবা বলল, বাবা আমার এই সম্পদের দরকার নাই। উনি বাগদাদে জাদরুল বাওয়ালিয়া জবাইদা নহরে জুবাইদিয়া এটা ওনার টাকায় করা। 23 মাইল, যে 23 মাইলের ভিতরে আপনাদের বগুড়ার কৃতি সন্তান আমি আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নহরে জুবাইদিয়ার 2 খালের পাশে 23 মাইলের ভিতরে যত নিম গাছ লাগাইছে সব জিয়াউর রহমান। আসেন একটু সুবহানাল্লাহ একটু পরে কর। এবার আরাফাতের ময়দানে উনি 6 লক্ষ গাছ লাগিয়েছিলেন। 6 লক্ষর মধ্যে এখন 1,23,018টা গাছ আছে। আমি হজের সময় সব লিস্ট আছে। আল্লাহ মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করো, জোরে বলো আল্লাহু আকবার। এবং তার সাথে যারা বাংলাদেশকে যারা স্বাধীন করেছে সেই বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ তাদের নামগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি প্রথম সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, 2 নম্বর মেজর খালেদ মোশাররফ, 3 নম্বর শফিউল্লাহ, 4 নম্বর চিত্তরঞ্জন, 5 নম্বর মীর শওকত আলী, 6 নম্বর উইং কমান্ডার এম এ বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাউল গনি উসমানী যিনি মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠাতা ছিলেন, 9 নম্বর এম এ জলিল, 10 নম্বর হেডকোয়ার্টার পরিচালিত হতো সবাই মিলে, 11 নম্বর সেক্টরের কমান্ডিং অফিসার কর্নেল আবু তাহের। এবং বাংলাদেশ প্রায় 3 লক্ষ মানুষ মারা গেছে পুরুষ, আর হাজার হাজার বলুক আর লাখ বলুক মা বোনদেরকে ইজ্জত নষ্ট করেছে। আপনারা জানেন আল্লাহ হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কলেজার টুকরো ইমাম হুসাইন, নাম শুনছেন না? এটা হাত উঠা। উনি গেছিল ইরাকে বায়াত পড়াবার জন্য। যেহেতু মানুষ বায়াত না হলে, মুরিদ না হলে সে জাহেল অবস্থায় মারা যাবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক মেয়েরা বলল, হুজুর আমরাও কি মুরিদ হতে পারবো? সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী আপনার কাছে যদি দিনদার মহিলারা আসে, বাজারিয়াতা না, বাজারিয়া, এই বাজারে মহিলা আছে না বেপরদা না, যেগুলো দিনদার মহিলারা আসবে, ইউবায়ুনাক, যদি আয়াত না থাকে আমি ডক্টর নজরুল রহমান চিপকে কেটে ফেলা। কোরআন শরীফের কথা, বায়াত না হয়ে মারা গেলে সে জাহেল অবস্থা মারা যাবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আর কোরআনে যাই হোক, মদিনা শরীফে ইমাম হুসাইনকে শহীদ করার পরে এজিদ ক্ষান্ত হয় নাই। এরপরে মদিনায় 10,000 সোলজারকে দিয়ে মদিনার মহিলাদেরকে ইজ্জত নষ্ট করেছে। এটা আমি নিজে বানায় আমার জবান বন্ধ করে দিও, কোরআন হাতে রেখে। আচ্ছা, ইসির মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, লেখে আল্লামা ইবনে কাসির, তিনি কাছে ওয়াল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ডের মধ্যে লিখেছে, আমি শত শত মহিলাদের যাদেরকে পেট সন্তান ধরাইছিল, এই নরপচেশের বাচ্চারা, এজিদের সেই খুনি দুশমনেরা যারা শরিয়া হুকুম মানে না, হাত উঠান। যারা হাত উঠাবে না সে ওদের মতন আরাক এজিদের সন্তান। এজিদ বলছে সমস্ত মেয়েদের যারা এই অন্যায় কাজ করলো
শুধু তাই করেই ছাড়ি নেই, যে মহিলারা গর্ভধারণ করেছিল তারা নিজেরা আত্মহত্যা করেছে। যে মদিনার কলঙ্কিনী না হয়, মদিনায় যদি এমন না হয় যে মদিনায় জারদ সন্তান হইছে, সে মেয়েরা নিজেদের আত্মহত্যা করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে স্বপ্নে বলল, আল্লাহ ইচ্ছা করে তোমাদের ক্ষমাও করে দিতে পারে। তোমরা মদিনার ইজ্জত রেখেছো, শুধু এজিদ তাই করে নেই, শরিয়া হুকুমকে বান্তন করে দিয়ে, বহুত হাদিস নষ্ট করে দিয়ে মদিনার মসজিদে 3 রাত আযান বন্ধ করেছে। এই ঘুমাস না, সালাসা ওয়ালাম ইয়াকুম আলাম ইয়াবরা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাহ ইল্লা বিহামহামাতি ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাত শরীফের 545 পৃষ্ঠার হাদিস। আমিয়া এখানে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে মিশরের থেকে একজন তাবি আসিয়া, বুড়ো মানুষ, উনি ওখানে আশ্রয় নিয়েছে। হুজুরের রওজাত থেকে গুনগুন করে আওয়াজ হচ্ছে, হে তাবি, নামাজের ওয়াক্ত হইছে, তুমি নামাজ পড়ো। সালাসা ওয়ালাম ইয়াকুম ওয়ালাম ইয়াবরা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাহ। দেশ এবং মিডিয়াকে চ্যালেঞ্জ করলাম, এইটা যদি হাদিস না থাকে, আমার ঢাকার দুটো বাড়ি যা কয়েক কোটি টাকা দাম, সেই বাড়ি দিয়ে দেব। আর আমি প্রতি মাসে মুক্তিযোদ্ধার স্যালারি, হয়তো বটে অতান ভোট না পালিয়ে হবে, মুক্তিযোদ্ধার সব শেষ। আমি এদের যদি মুক্তিযুদ্ধ না হতো, এদেশটাকে স্বাধীন হওয়া সম্ভব না। যে সব বাসুর বুসুর দাবি করতেছে, এই বাসুর বুসুর তোমরা কোথায় ছিলে? আমরা যখন মুক্তিযুদ্ধ করেছে, আমি যখন ভারতে প্রবেশ করি, 9ম সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল। আমরা নদী সাবাইয়ে উপরে কামড় ছোট অ্যাটেন্ডে নদী, আপনারা দেখতেছেন, ভারতবাসী ভাইরাও আমার আজ দেখতেছেন, অ্যাটেন্ডে নদী সাতক্ষীরার পাশে ভোমরা, সেই নদী কামড় থাকে। মেজর জলিল বলল, যদিও কাটে ফেলায়, চলো আমাকে যেতে হবে, অস্ত্র নিতে হবে, পশ্চিম পাকিস্তানের রাজাকারের বাচ্চাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। হাত উঠান, যে হাত উঠবে না ওই শালা রাজাকারের জন্ম তোরা। দেশটাকে স্বাধীন করেছে আমরা, শুধু তাই নয়, এরপরে তারা মদিনা লুটপাট করেছে। আপনারা এখানে যারা আছেন মুসলমানের সন্তান, আপনারা বলেন, রাসূলের মসজিদটাকে, মসজিদে নববীটাকে আযান বন্ধ করে দেওয়া, এ থেকে আমরা মেনে নিতে পারি? আপনারা হাত উঠাই বলেন আওয়াজে, আপনারা যদি সত্যিকারে মুসলমানের সন্তান যদি না হন, রাজাকারের বাচ্চারা এটাও অস্বীকার করতে পারে। 3 রাত 3 দিন আযান বন্ধ করে দিল। পরে আসরের সময় ওই সাহাবী আসরের নামাজ পড়তে গেছে। আল্লাহর নবী বলেন, নামাজের ওয়াক্ত হইছে। এরপরে ওই তাবী যখন বাড়ি আসতেছিল, তখন এজিদের সৈন্যরা ওই তাবীকে হত্যা করে ফেলে, তাকে টুকরো টুকরো করে। যখন জুলাই রাখছিল মসজিদে নববীর পাশে, তখন হযরতে ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতুল বাকি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে মাজার আছে, আপনারা যারা হজ করতে গিয়েছেন, মসজিদে নববীর থেকে পূর্ব পাশে দেখবেন হযরত উসমান গনির যে কবরটা, তার পূর্ব পাশে এই তাবীর কবর। ওখান থেকে আপনারা যদি সত্যিকারে আল্লাহ ওয়ালা হন, ওখান থেকে সুন্দর বের হচ্ছে। এজিদকে যখন জিজ্ঞাসা করেছে সাংবাদিকরা, তাফসীরে রুহুল মানি 25 নম্বর খণ্ড সূরা মুহাম্মাদের 20 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি, মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ, যিনি তাফসীরে রুহুল মানি লিখেছে 25 খণ্ড
30 খণ্ড কিতাব, 25 খণ্ডর মধ্যে সেখানে লেখছে সূরা মুহাম্মাদের, এখানে বলছে এখানে কে মারছে, তখন বললেন আমি ইয়াজিদ নিজে স্বীকার করছে আমি নিজে হত্যা করেছি। এরপরে দুনিয়ায় 27 দিন ইয়াজিদ বেঁচে ছিল। ইয়াজিদ বলছে মুহাম্মাদের কোন শরীয়ত আমি মানব না। তখন ইয়াজিদের অ্যাসেম্বলি ছিল সিরিয়া। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই গোপনে গোপনে সুদ খাইতো। আল্লাহর হাবিব বলছেন রাষ্ট্রপ্রধান যদি সুদখোর হয় সেই দেশে 10টা গজব আসবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আপনারা পড়েন যারা মুসলমানের সন্তান, কোরআন মাজিদের ভিতরে সূরা বাকারার ভিতরে আসছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। যারা সুদ খায়, যারা সুদের সাথে লাগে তারা ধ্বংস হবে। একটা পয়সা সুদ খাইলে, একটা পয়সা সুদ খাইলে কোন রাতে আছে 36টা গুনাহ, কোন রাতে আছে 70টা গুনাহ। 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। আমরা সুদখোরকে পছন্দ করব কি করব না? এই জন্য আমরা বলেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধন্যবাদ দেই, উনি সংবিধানে বিসমিল্লাহ সংযোগ করেছেন উনি। আর আমাদের দেশে যে হ আর না ভোট এই দিয়েছে এর মধ্যে বিসমিল্লাহ নাই। আল্লাহর উপর বিশ্বাস করে বিসমিল্লাহ এটাকে পরিহার করেছে। আল্লামা বাংলাদেশের দাজ্জালি ইনায়েতুল্লাহ আব্বাসী যাকে হক বলেন, আর এ সকল সব সাগা সব দালাল, এই দালালদের বাচ্চাদের মুখ খোলে নেই। আমি বলছি পাট্টাহুর মৌলবীর 12 তারিখের পর ইমামতি ঘোষাবো। এখনো পৃথিবীতে বাংলাদেশের 18 কোটির মধ্যে ওই রাজাকারের বাচ্চা হয়তো 50,000 দর্শী, আর 17.5 লক্ষ যারা দেখছে মুক্তিযোদ্ধার শ্রোতা, যারা ভাজন আছে, আমরা বাংলাদেশের পক্ষে। একটু হাত উঠান। আর যারা আছে আজারে বাজারে দেশ থেকে বহিষ্কার করা হবে, কোন শালাকে ছেড়ে দেওয়া হবে না। রাজাকারের বাচ্চারা দেশ বানায়নি, এদেশ মুক্তিযোদ্ধার সন্তানরা বানাইছে। আমার দাওয়াত, আমার কুষ্টার দাওয়াত, আমার দাওয়াত, আমার আব্বা আইনের উপর ডক্টরেট পিএইচডি করে থাকে, প্রয়োজন আমি আবার হাইকোর্টে করব। তোমার দাওয়াত মাতাল আরো দাওয়াত তোমার বেশি হচ্ছে। এই কই যাস? আপনারা খুশি না বেখুশি? দেখবা মুসলমান হলে খুশি, রাজাকার হলে না। এই জন্য আপনারা যদি ভোট দিতে যান নাই দিয়ে দেবেন। খবরদার, এই দেশ মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার জন্য আমরা কোনো আইন মানি না। বিসমিল্লাহ থাকলো না কেন? হাদিস শরীফের মধ্যে আসছে যে কাজের মধ্যে বিসমিল্লাহ নাই সেই কাজটি লেস কাটা। একটু হাত উঠান, নবীর হাদিস, হাত উঠাও, হাত উঠাও। যে কাজের ভিতরে বিসমিল্লাহ থাকে না, আল্লাহ রাসূল বলছেন সেটা লেস কাটা। কথা বলেন না, ওই গুরুবীর গুরু আপনারা। যে বিসমিল্লাহ যে জিনিসের মধ্যে নাই সুদখোর, সেটা আমরা হাতে ভোট দিতে পারি না, কোন মুসলমান দিতে পারে না। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী এই দেশের দাজ্জালি, উনি ফতোয়া ডিক্লেয়ার করে দিয়েছেন। আর আমাদের দেশে যে সামসিয়া হুজুররা আছে, ইল্লাল গোলালুহুম, এই গোলালুগুলো কোন সময় হক। আল্লাহ রাসূল বলছে মাররা মিনকুম মুনকারান ফালইগাইরহু। দেশ প্রবাসী ভাইরা, নবীজির হাদিস শোনারা, নবীজির হাদিস বলছে তোমাদের সামনে যদি কোনো খারাপ কাজ দেখো হাতের দ্বারায় প্রতিহত করবে, যদি না পারো মুখের দ্বারায়
কিতাব না পালি অন্তর ঘৃণা করো। আমরা বাংলাদেশে বিসমিল্লাহ সংবিধান লিখেছেন জার রহমান, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করো। এখন আমরা এটা শরিয়ার পক্ষে, কোরআনের যত আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। সেখানে যদি শরিয়া হুকুম যদি না চলে তাকে ইসলাম বলা যায় না। একটু হাত উঁচু করেন, জোরে জোরে বলেন, তাকে কি ইসলাম বলা যায়? যারা না বলবে তারাও কাফের। জোরে কোন বলা যায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলেন সামনে, ওনাকে 13 বছর 13 দিন, এগুলো আপনি মুসলমানের সাওয়াল আপনি জানবেন না? ইমাম আবু হানিফা জানবেন না তো দুনিয়া জন্ম নিয়েছিল কে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে, এরপরে সে তাকে ধরে তার গলার ভিতরে কাটিয়া, কেউ কেউ বিষ খাতে চায় নাকি বাবা? কেউ কেউ বিষ খাতে চায়? এরপরে ইমাম আবু হানিফা বেটা এদিক দেখ, এই জায়গায় অর্থাৎ দিয়া ছুরি দিয়া জবই করে দিয়ে বিষ ঢালে দিয়া উনি ইন্তেকাল করেন। এরপরে তার টুকরো টুকরো করার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা কে খবর দেছে মনসুর খলিফা যে তোমার ছেলেরে আমি বিষ খাওয়াইয়া মেরে ফেলছি, আসো দেখো তোমার ছেলে কাজীর পথ নেই। কথা বল, এগুলো কি আমি বানাচ্ছি? আমি কাজীর পথ নেই তোর ছেলে, তোমার ছেলে চাইছিল এই দেশে শরিয়া হুকুম। আমি ইয়াজিদ বলছে আমার দেশে শুকর খাওয়া আমি হালাল করেছি কিনা, কেন তোমার ছেলে এখানে সই করলো না? আমি বলেছি যে ইসলাম মুহাম্মাদের শরিয়াত এখানে চলবে না, কোরআনের কোন আইন চলবে না, কিন্তু আমার নাম মুসলমান হিসেবে রাখবে। লেখাপড়া তো শেখো নাই বাসুর, তুই তো হিদায়াত পুরো পড়িস নাই, ফতোয়া আলমগীর পড়িস নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আছে, কোন একটা মহিলাকে দেখে যদি কেউ হাতে তালি দেয়, ইল্লা মুকাআ ওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, এটা কোরআন শরীফের আয়াত। এখানে হাফেজ সাহেবরা আছে, সূরা আনফালের মধ্যে আছে, যারা নামাজকে বাদ দিয়ে হাতে তালি দেয়, ইল্লা মুকাআ ওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন তোমরা তাদেরকে শাস্তি দিয়ে দাও, এটা শরীয়তের হুকুম। যদি কেউ জিনা করে তাহলে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জিলদা, যদি কেউ জিনা করে বাজান তার শাস্তি হলো 100 চাবুক। কি? আর বিয়েদারি হলে তার ওজন করো, এগুলো শরীয়তের হুকুম।